আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা গতকাল আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা, আর আজকে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন অর্থাৎ 0, 1, 2, 3 ডট ডট, আবার -1, -2, -3 ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যা যেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে যদি আমি এখানে 100 লিখি, যে -100 লিখছি বলেছে এটা পূর্ণ সংখ্যা। যদি আমি শুধু 100 লিখি তাহলে এটা পূর্ণ সংখ্যা। যদি আমি 5 লিখি এটাও পূর্ণ সংখ্যা। যদি আমি -10 লিখি এটাও পূর্ণ সংখ্যা। বলেছে কোনো সংখ্যা যখন অখণ্ড আকারে শুধু একটা সংখ্যা থাকবো, এটা পূর্ণ সংখ্যা। আর যদি এরকম লেখা থাকে যে 5.2, বলেছে পূর্ণ সংখ্যা না। 3.2 পূর্ণ সংখ্যা না। 100.5 পূর্ণ সংখ্যা না। অর্থাৎ দশমিক আকারে থাকলে পূর্ণ সংখ্যা না, অথবা ভগ্নাংশ আকারে থাকলে 3/2 পূর্ণ সংখ্যা না। 3/5 পূর্ণ সংখ্যা না। তো পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত হলো অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড সংখ্যা হয় ধনাত্মক, হয় ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো। আর যদি না বোঝো পরবর্তী কমেন্টে জানিয়ে দেবে, পরবর্তী আমরা আরো সুন্দর করে বুঝাই দেবো ইনশাআল্লাহ।